আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মুঘল সাম্রাজ্য থেকে আসা বিগত সালের প্রশ্নের যেগুলো বাকি ছিল আজকে সবগুলো আমরা সমাধান করব। আসুন শুরু করি। টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? উত্তর হচ্ছে রাজস্ব সংস্কারের সাথে। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? জিজিয়া কর রহিত করেন কে? আকবর। জিজিয়া কি? জিজিয়া ছিল অমুসলিমদের উপর ধার্যকৃত সামরিক কর। বাংলায় মুসলিম শাসন আমলে আওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? আওয়াব শব্দটি ব্যবহৃত খাজনা শব্দ। তানসেন কোন সম্রাটের সভাগায়ক ছিলেন? তানসেন ছিলেন সম্রাট আকবরের রাজসভায়। বুলবুলি হিন্দ নামে পরিচিত তানসেনের অপর নাম কি? অপর নাম হচ্ছে রামতনু পান্ডে। সম্রাট আকবরের সমাধি কোথায়? সম্রাট আকবরের সমাধি হচ্ছে সেকেন্দ্রায়। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? এটা হচ্ছে পঞ্চম শাসক। মুঘল শাসকদের কোন ক্রমটি সঠিক? বাবর, তারপর হচ্ছে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর। ময়ূর সিংহাসন নির্মাণ করেন শাহজাহান। আগ্রা দুর্গের নির্মাতাকে? আগ্রা দুর্গ হচ্ছে সম্রাট শাহজাহান। খাসমহল, শীষমহল, জেসমিন মহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান। কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়? সম্রাট শাহজাহানকে। স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার্থে তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান। যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত হচ্ছে মমতাজ। তাজমহলের আর্কিটেক্ট কে ছিলেন? মাস্টার ঈশা। তাজমহল কোন শতকে নির্মাণ করা হয়? এটা হচ্ছে সপ্তদশ শতকে। পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন শাহজাহান। লাল কেল্লা অবস্থিত দিল্লি, ভারত। শাহজাহানের কনিষ্ঠ পুত্র ছিল হচ্ছে মুরাদ। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? দারাকে। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? আওরঙ্গজেবকে। কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না? হচ্ছে শের শাহ। তাহলে সুজা, মুরাদ এবং তারা বাদশাহ আলমগীরের ভাই ছিলেন। ফতোয়া ই আলমগীরি কোন মুঘল সম্রাটের সম্পর্কীয়? সম্রাট আওরঙ্গজেব। কার পৃষ্ঠপোষকতায় ফতোয়া ই আলমগীরি রচিত হয়? সম্রাট আওরঙ্গজেব। আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আলমগীরনগর হয়েছিল কুচবিহারে। মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু ছিলেন সম্রাট আওরঙ্গজেব। কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? আওরঙ্গজেবকে। নাদিম শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময়? মোহাম্মদ শাহের সময়ে। কোন সালে নাদিম শাহ ভারত আক্রমণ করেন? 1739 সালে। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন? নাদিম শাহ 1739 সালে। শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় রেঙ্গুনে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথাও তো ইয়াঙ্গুনে অবস্থিত। নিচের কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না? ঈশা খাঁ। ঈশা খাঁ ছিলেন পারো ভূঁইয়াদের। আসুন আমরা আজকে এখানে শেষ করি এবং পরবর্তীতে আলাদা কোনো টপিক থেকে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করব। তবে শেষ করার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক চ্যানেলটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের আরও উৎসাহী করবেন। ধন্যবাদ।